এক ছিল রাজা সত্যজিৎ। তিনি এক নগরীতে রাজত্ব করতেন। তার রাজ্যে সকলেই পরিশ্রমী ও সৎ ছিল। সেই শহরেই এক পণ্ডিত দেবনাথ নামে ব্যক্তি বাস করতেন। তার বুদ্ধি ও প্রজ্ঞার জন্য তিনি দূর দূরান্তে প্রসিদ্ধ ছিলেন। একদিন রাজা সত্যজিৎ পণ্ডিতকে দরবারে ডাকলেন। পণ্ডিত এসে রাজাকে প্রণাম করলেন। রাজা তার সঙ্গে নানা বিষয়ে আলোচনা করলেন, বহু প্রশ্ন করলেন এবং ধর্ম আলোচনা করলেন। তোমার বাড়িতে আর কে কে আছে? 5 বছর আগে আমার স্ত্রী মারা গেছেন। এখন আমি ও আমার পুত্র একসঙ্গে থাকি। আমার পুত্র পাঠশালা যায়। রাজা পণ্ডিতের জ্ঞান ও বিনয়ের জন্য খুবই সন্তুষ্ট হলেন এবং তাকে বহু উপহার দিয়ে বিদায় করলেন। রাজ্যের সৈন্য ও মন্ত্রীরা তাদের কাজকর্মে ব্যস্ত থাকতেন। তবে কিছু সৈন্য ছিল যারা লোকজনকে অহেতুক বিরক্ত করত। একদিন পণ্ডিতের পুত্র পাঠশালা যাচ্ছিল। পথে সেই দুর্ব্যবহারী সৈন্যরা তাকে দেখে বলল, এই দেখো, জ্ঞানী পণ্ডিতের ছেলে আসছে। দেখি তো বাপের মতো বুদ্ধি আছে কিনা। থামো একটু, বালক, কই যাচ্ছ? আমাকে যেতে দিন, পাঠশালা যেতে দেরি হয়ে যাবে। যেতে দিচ্ছি, তবে আগে একটা প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, জিজ্ঞেস করুন। আমার এক হাতে সোনার মুদ্রা আর অন্য হাতে রূপোর মুদ্রা। বলো তো, কোন ধাতুটি বেশি মূল্যবান? যদি ঠিক উত্তর দাও, মুদ্রাটি তোমার। ছেলেটি কিছুক্ষণ ভেবে বলল, রূপা বেশি মূল্যবান। সৈন্য হেসে উঠল এবং তাকে রূপোর মুদ্রাটি দিল। এরপর থেকে প্রতিদিন তারা পাঠশালা যাওয়ার পথে একই প্রশ্ন করতে, সোনা বেশি দামি না রূপা? আর ছেলেটি প্রতিবার উত্তর দিত, রূপা বেশি দামি, এবং রূপোর মুদ্রা নিয়ে নিত। অনেক মাস কেটে গেল। একদিন রাজা এই ঘটনাটি শুনলেন। তিনি পণ্ডিত দেবনাথকে ডেকে পাঠালেন এবং সব কথা জানালেন। পণ্ডিত বাড়ি ফিরে পুত্রকে জিজ্ঞাসা করলেন, বাবা, সোনা আর রূপোর মধ্যে কোনটা বেশি দামি? সোনা রূপার চেয়ে দামি। তাহলে সৈন্যরা যখন তোমাকে প্রশ্ন করত, তখন কেন রূপাকে বেশি দামি বলেছ? বাবা, তারা প্রতিদিন আমাকে বিরক্ত করত। আমি যদি সোনাকে বেশি দামি বলতাম, তারা কোনো দিনই সোনার মুদ্রা দিত না। কিন্তু রূপাকে বেশি দামি বললে প্রতিদিন একটা করে রূপোর মুদ্রা পেতাম। পণ্ডিত রাজাকে গিয়ে সব কথা জানালেন। রাজা আনন্দিত হলেন এবং বললেন, পণ্ডিত পুত্র তার বুদ্ধি ও কৌশল দিয়ে যা করেছে তা এক সোনার মুদ্রার চেয়েও মূল্যবান। রাজা সেই বুদ্ধিমান ছেলেকে রাজ্যের প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করলেন।